আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এখান থেকে একটি বাইফোল্ড ডিজাইন করে দেখাবো। তো চলুন আমরা এখান থেকে এই ডিজাইনটি করে ফেলি এবং এই ডিজাইনটি তৈরি করতে কি কি মাপজোপ আছে সেগুলো আগে দেখি। তো প্রথমে এই ডিজাইনটি তৈরি করতে গেলে আপনাকে প্রথম পেজ সেটআপ করে নিতে হবে। তো ধরে নিন একটা A4 সাইজের পেপার, এটাকে আপনাকে দুইটা খণ্ডে ভাগ করে নিতে হবে। তো যদি আপনি দুইটা খণ্ডে ভাগ করেন সেক্ষেত্রে মনে করুন এটার উইথ হচ্ছে 11 এবং হাইট হচ্ছে 8.5। ঠিক আছে, এই পেজটা এর টোটাল হাইট হচ্ছে 11 আর উইথ হচ্ছে 8.5। তো এটাকে যদি আপনি ভার্টিক্যালি ধরেন সেক্ষেত্রে এটার হাইট হচ্ছে 8.5 আর উইথ হচ্ছে 11। এখন এই পেপারটিকে আপনাকে এইভাবে দুই খণ্ডে খণ্ডিত করতে হবে, এখান থেকে দুই খণ্ডে খণ্ডিত করতে হবে পেপারটি। তাহলে এইদিকে হচ্ছে আপনার 5.5 আর এইদিকেও কিন্তু 5.5। ওকে, এই দেখুন এইভাবে এদিকে হচ্ছে 5.5 আর এদিকে হচ্ছে 5.5, টোটাল 11 আর হাইট কিন্তু যাতাই থাকবে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে আপনার টোটাল যে A4 পেপারটি আছে এই সাইজে থাকবে। টোটাল যে পেপারটি আছে এটা এই সাইজেই থাকবে, পেপার ছোট হবে না, কিন্তু পেপার দুই খণ্ডিত হবে। তাহলে আপনার কি করতে হবে, এই সেম পেপার আরো একটি নিতে হবে। তাহলে আপনার পেপার নিতে হবে কিভাবে, আপনার এইদিকে হচ্ছে 11, হাইট 11 থেকে যাবে, এদিকে হচ্ছে 8.5। তো 8.5 আর 8.5 কত হবে, 17 হবে। ওকে, 17 সাইজের দুইটা পেপার, তার মানে এইদিকে হচ্ছে আপনার 8.5, এইদিকে 8.5, টোটাল 8 × 16 আর 1 17। 17 সাইজের একটি পেজ নিলে আমাদের টোটাল A4 সাইজের মতো একটি পেপার প্রিন্ট হবে। এখন চলুন আমরা পেজটা নিয়ে ফেলি। আমরা এখানে চলে যাচ্ছি ফাইল থেকে নিউ। আচ্ছা, এখানে আমরা প্রিন্ট সিলেক্ট করে এখন আমরা এখান থেকে পয়েন্টস থেকে ইঞ্চি সিলেক্ট করে দিব। দেখুন এখানে 8.5/11 আছে আপনার এটা লেটার সাইজ। তো এখন আমরা কি বলেছিলাম, এই যে সেম পেপার দুইটা নেওয়ার জন্য মানে তাহলে কি করতে হবে, আপনার এখানে পেজ সাইজটা বাড়িয়ে দিতে হবে। কারণ হাইট ঠিক থাকবে আর উইডথটা বেড়ে যাবে, তাহলে উইডথ এখানে কত হবে, 17। ওকে, 17 সাইজ হবে উইথ। এখন আমরা আর্টবোর্ড দুইটা নিতে পারি আবার নাও পারি। তো তার আগে আমরা এখানে বিলিটটা নিয়ে নিই 0.125। ব্যাস, এখান থেকে নিয়ে আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু আপনার 11/17 সাইজের একটি পেপার চলে এসেছে। এখন প্রথমে আমি এখানে স্টকটাকে অফ করে নিচ্ছি। অফ করে আমি এখানে একটি শেপ নিব, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমি আবারও দেখাই আমাদের যে পেজটি যেটা ছিল সেটা কত ছিল, আপনার উইথ কত 8.5 এবং হাইট হচ্ছে 11। এটা তো আমাদের একটা লেটার সাইজের পেপার, তাই না? এটা তো দেখুন এখানে দুইটা পেপার যাচ্ছে, এখানে একটা পেপার আর এখানে কিন্তু দুইটা পেপার। এই যে দেখুন, বুঝতে পেরেছেন, এখানে একটা পেপার এখানে একটা পেপার, টোটাল দুইটা পেপার মাঝখান থেকে ভাগ হয়ে যাবে। এখন আপনারা একটু জুম করে দেখে নেবেন কোনো পেপারটা কর্নারটা বাদ পড়ে যাচ্ছে কিনা। সবসময় জুম করে কাজ করবেন। দেখুন এই সাইডে ঠিক নাই, এখন এখান থেকে আমরা এটা ঠিক করে দিচ্ছি। ব্যাস, এখন ঠিক করে আমরা এটাকে প্রথম সেফটি এরিয়া এবং কাটিং এরিয়াটা ঠিক করে নিব। তো এই শেপটাকে ধরে অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট টু গ্রিড এখানে ক্লিক করব। ক্লিক করে সবসময় প্রিভিউটা অন করে কাজ করবেন, তাহলে কি চেঞ্জ হচ্ছে এখানে দেখতে পাবেন। তো প্রিভিউটা অন করে নিলাম, নিয়ে কলাম অনুযায়ী আমরা এখান থেকে দুইটা করে দিব। এখানে একটা কলাম মাঝখান থেকে খন্ড হয়ে গেছে। এখন এটাকে আমরা জাস্ট দুইটা করে দিয়ে ওকে করে দিব। দেখুন এটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এখন আমরা এখানে কি করব, আবারও এটা ছেড়ে দিব না, এই একইভাবে ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ, এখন এটা আমরা -5 করে দিব। দেখুন -5 করে দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এই সবগুলো ধরে রাইট বাটন ক্লিক, মেক গাইড, লক গাইড, এখানে অলরেডি লক করা আছে। এখন আমরা একসঙ্গে কেন মেক গাইড করলাম, দেখুন এখানে আমি একটি সাদা পেজ নিই, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে অলরেডি কিন্তু কাটিং এরিয়া হয়ে গেছে এবং পার পেজ অনুযায়ী একটা সেফটি এরিয়া হয়ে গেছে। আলাদা করে আমার সেফটি এরিয়া কিন্তু নেওয়া লাগেনি, কারণ কি আমার প্রত্যেকটা পেজের আলাদা আলাদা সেফটি এরিয়া হয়ে গেছে। ওকে, যদি এখানে ট্রাইফোল্ড 6 যেটাই করতেন না কেন সেটা প্রত্যেকটা সেপারেট ভাবে সেফটি এরিয়া হয়ে যেত। এখন আমরা এখানে দুইটা পেজ কেন নিইনি, কারণ এটা তো 4 ফোল্ড হবে, তাই না? এদিকে একটা পার্ট আর ওই সাইডে অন্য একটি পার্ট।
তো এই জন্য আমরা কি করব, প্রথমে এটাকে আনলক করে নিব, আনলক গাইড, মানে যে গাইডটা আছে না, এই গাইডগুলোকে আনলক করে নিব। ব্যাস, এখন এটা আনলক হয়ে গেছে। এখন আমরা এই আর্টবোর্ড টুলে ক্লিক করে অল্টার শিফট প্রেস করে আমরা এখানে এসে একটা ছেড়ে দিব। এই যে দেখেন একসঙ্গে কিন্তু দুইটা হয়ে গেছে, এদিকে একটা এদিকে একটা, দুইটা। তার মানে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4। ওকে, এখন আমরা কি করব, প্রথমেই আগে লক গাইড করে দেবো যাতে গাইডগুলো নষ্ট না হয়ে যায়। এরপর আমরা এই যে পেজগুলো নিয়েছিলাম এই পেজগুলোকে কালার করে দেব হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিয়ে দুইটা পেজকে ধরে Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দেব। ওকে, Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দিলাম যাতে ডিস্টার্ব না করে। এখন আমরা ডিজাইন করব। তো প্রথমে আমি ডিজাইন টাইপেশন নিয়ে আসি, এটাকে আমি ক্লিপিং মার্কস করে নিব। তার জন্য আমি এই সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস করে দিলাম। সেটা ক্লিপিং মার্কস হয়ে গেছে, এখন আমি এটা এখানে রেখে দিচ্ছি। তাহলে এখন আমরা ডিজাইনে চলে যাই। প্রথমে আগে ডিজাইনটাকে একটু দেখি। এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটি শেপ আছে, এখানে আরো একটি শেপ, এখানে আরো একটি শেপ, এখানে আরো একটি শেপ এবং এখানে টোটাল একটা শেপ। তো এখানে কিন্তু অনেকগুলো সার্কেল নিয়ে তৈরি করা। ওকে, আর এই যে দেখতে পাচ্ছেন এটাও পেন টুল দিয়ে তৈরি করা। তো এটা পেন টুল দিয়ে অবশ্য না, তো আমরা দুইভাবে দেখব এটা কয়ভাবে করা যায়। ঠিক আছে, এটাও একই পদ্ধতিতে তৈরি করা। তো চলুন প্রথমে এই শেপটি আমরা তৈরি করে নিই। প্রথমে আমরা একটি ইলিপস টুল নিব, নিয়ে শেপটাকে তৈরি করব। বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি প্রথমে শেপটাকে একটু কন্ট্রোল করে নিই। এরপরে কি হচ্ছে, এই শেপটাকে Ctrl+C Ctrl+F প্রেস করছি, করলে এখানে দুইটা শেপ হয়ে গেছে। ঠিক আছে, একই শেপের উপরে আরো একটি শেপ প্লেস হয়েছে। যেমন এইখানে ইডিট, এই যে পেস্ট ইন ফ্রন্ট, এটা প্রেস করেছি। ওকে, তো এটা প্রেস করে আমি শিফট অল্টার প্রেস করে এটাকে বড় করে দিচ্ছি এই হোয়াইট শেপ অনুযায়ী। এরপরে একইভাবে এই শেপটাকে ধরে Ctrl+C Ctrl+F প্রেস করছি, করে শেপ ধরে এখানে এটা এইভাবে করে দিলাম। ওকে, এরপর আবারও Ctrl+C Ctrl+F প্রেস করে শিফট ধরে এখানে এটা ছেড়ে দিলাম। একইভাবে Ctrl+C Ctrl+F প্রেস করে এই শেপটাকে ধরে এই অনুযায়ী বড় করে দিচ্ছি। একইভাবে এটাকেও ধরে Ctrl+C Ctrl+F প্রেস করে শিফট ধরে এই অনুযায়ী বড় করে দিচ্ছি। একটা জিনিস দেখেন, এই শেপটা কিন্তু একটু বড় আছে। হ্যাঁ, এই জন্য এই শেপটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিব। এই যে উপরের দিকে তুলে দিচ্ছি। এই শেপটাও একই অবস্থা, দেখেন এটাকে উপরের দিকে তুলে দিলাম। ব্যাস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টোটাল অনেকগুলো শেপ নিয়েছি। এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা শেপ নিয়েছি। ঠিক আছে, এখন দেখুন এই শেপটা কিন্তু এখান থেকে কেটে ফেলেছে। এই জন্য আমরা কি করব, পেন টুল সিলেক্ট করে আমরা এখান থেকে একটা শেপ নিব। তো এখানে একটা শেপ এভাবে থাকলো। আর আমরা চাইলে এখন এখান থেকে একটা ব্ল্যাক শেপ নিতে পারি। এই শেপটা দুইভাবে নেওয়া যায়, আমি দুইভাবে দেখাচ্ছি। যেমন এখানে পেন টুল সিলেক্ট করে, সরি পেন টুল না, এটা হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেল নিয়ে এইখানে ক্লিক করে আমি বরাবর এখানে এইভাবে তৈরি করে দিচ্ছি। জুম করে দেখে নিব, হ্যাঁ ঠিক আছে, এদিকে এদিকে একটু বেশি হয়ে আছে, এটাকে ঠিক করে দিব। ব্যাস, এখন এই শেপটাকে ধরে বা স্ট্রোকটাকে ধরে আমরা, আচ্ছা তার আগে এই যে মেইন আমাদের যে শেপটি আছে, যে ডিজাইনটি আছে, এটাকে আগে Ctrl+2 দিয়ে লক করে দেবো, মানে এটা যে সরে যায় সেক্ষেত্রে এখানে প্রবলেম হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে লক করে নিয়েছি। এখন এটাকে, এই যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকটাকে ধরে আমরা পেন টুলে যাব, পেন টুলে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটা পয়েন্ট তৈরি করলাম, আর এই পাশে এসে আরো একটা পয়েন্ট তৈরি করলাম, দুইটা পয়েন্ট তৈরি করে আমরা এখন পেন টুলে যাব, আবারও রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে নিচের দিকে টানবো। তার আগে একটা কাজ করি, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটা এই পর্যন্ত নিয়ে আসি, কারণ ব্ল্যাক শেপটা এইখানে আছে, তাই না? তো এই যে শেপ, আপনার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এটাকে ধরে আমরা শিফট ধরে এইখানে নিয়ে আসছি। ওকে, আর এটাকে ধরে আমরা এইখানে নিয়ে আসছি প্রপারলি। এটাকে আমরা এখানে ধরে এখানে নিয়ে এসছি।
এখন দেখেন পেন টুলে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করে আমরা যখনই এটা ধরে নিচের দিকে টান দেবো এটা ঠিক এই অনুযায়ী একটা ডিজাইন হয়ে যাবে। এখন এখান থেকে ধরে উপরের দিকে দিব। দেখুন আমি এখন এটাকে কালার করে দেখাই। এই যে দেখুন শেপটা কিন্তু হয়েছে। এটা একটা পদ্ধতি গেল। এখন আমি এটাকে পেন টুল দিয়ে করে দেখাবো। আচ্ছা তাহলে এখন আমরা পেন টুলে যাব। পেন টুলে গিয়ে প্রথমে এইখানে ক্লিক করব, এইখানে এসে ক্লিক করে নিচের দিকে একটু ড্রাগ করব, ব্যাস। এরপরে এইখানে এসে একটা ক্লিক করে উপরের দিকে একটু ড্রাগ করব, এরপরে এইখানে এসে একটু ড্রাগ করে দিচ্ছি। যতক্ষণ এটা প্রপারলি হয় আপনারা এটা নাড়াচাড়া করতে থাকবেন। এবং দেখুন হাতলটি কিন্তু অনেক বড় হয়ে গেছে, মানে মাপের সাথে যাচ্ছে না, এই জন্য হাতলটাকে আমি এখন একটু ছোট করে দিই। এখন দেখুন এটা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখুন আমার কিন্তু এখানে একটি ডিজাইন হয়ে গেছে। আমি এখান থেকে আরো একটি ডিজাইন করব, তার জন্য আমি আবারও যাচ্ছি পেন টুল, এখানে ক্লিক করছি। এই মাথার ডিজাইনটা আমি আগে করে নিব। এখন এখানে একটু কারসাজি আছে। এখন এইটাকে এখন আপনার রোটেট করে করে এই অনুযায়ী তৈরি করতে হবে, রোটেট করে করে, ওকে। আর খুব বেশি কিছু না, জাস্ট এটা একটু উপরের দিকে তুলতে হবে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে, এইভাবে তুলে দিলে হয়ে যাবে। যেমন আমি একটু দেখাই, এখানে ধরে আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করবেন, করে এটাকে একটুখানি উপরের দিকে তুলে দিবেন, এই যে এইভাবে দেখেন এটা কিন্তু দুইটা হয়ে গেছে, ঠিক আছে। সেম ভাবে এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এটাকে আর একটু উপরের দিকে তুলে দিবেন, এই যে দেখেন এখন কিন্তু তিনটা হয়ে গেছে, দেখেন তিনটা শেষ। এরপর কি আছে, এরপর হচ্ছে এখানে আরেকটি আছে। সেম ভাবে এটাকে ধরবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে সেম ভাবে এটাকে ধরে উপরের দিকে তুলে দিলে হয়ে যাচ্ছে, এই যে দেখুন এটা হয়ে যাচ্ছে। সেম ভাবে এখন এটা আমার নিচের দিকে লাভিয়ে দিলেই হচ্ছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আপনারা এটা নিচের দিকে লাভিয়ে দিলেই হচ্ছে, এই যে একটা আমার কিন্তু শেষ। এরপর সেম ভাবে এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এটাকেও নিচের দিকে লাভিয়ে দিলেই হচ্ছে। এইভাবে কন্ট্রোল গুলো করতে হবে। এখন যদি এটা আপনার কাছে জটিল প্রক্রিয়া মনে হয় তাহলে এটাকে ইগনোর করতে পারেন, কারণ এখন এই কাটা শেপ বিল্ডার ক্লিক করে এটা কাটতে হবে। যদি মনে করেন যে না এটা আমি কনফিউজড হয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি এটা মিল রাখতে পারবো না, সেক্ষেত্রে আপনারা এটা ইগনোর করতে পারেন। হ্যাঁ, আপনারা ডিরেক্ট পেন টুলে আসতে পারেন। আমি এই জন্য এটা এখন দেখাচ্ছি না, কারণ এটাতে আপনারা একটু জটিল প্রক্রিয়া মনে হবে। এই জন্য আমরা হচ্ছে পেইন্ট টুলে ডিরেক্ট পেইন্ট টুল দিয়ে করব। হ্যাঁ, এটা আমরা কেটে দিচ্ছি। এখন জাস্ট তারপর আমি একটু দেখাবো, এটা আমি জাস্ট কয়েকটা দেখাই, যেমন এটা অন্তত কেটে দেখাই, ঠিক আছে, তাহলে আপনারা বুঝে যাবেন এটা কিভাবে কন্ট্রোল করতে হয়। তো দেখেন এইখানে কিন্তু প্রথমে আমার যে শেপটা আছে, মূল যে শেপ, সেটাকে আগে আমি কালারটা করে নিই, ওকে। আমি ফিল কালারে কনভার্ট করে ফেলি, ওকে। এখন আর এখানে আমার যে মূল যে শেপটি আছে এটাও আমরা কন্ট্রোল করতে পারছি, সমস্যা নাই। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হোয়াইট শেপ আছে, তাই না? আর পাশের গুলো সব আমাদের কাটতে হবে। এর জন্য আমরা এই আর্টবোর্ড অনুযায়ী আমরা একটা শেপ নিচ্ছি, এখানে কেটে ফেলবো। হ্যাঁ, তো আমরা ঠিক এই অনুযায়ী একটা শেপ নিচ্ছি, এই যে বোঝাতে এটাকে ইয়েলো কালার করে দিলাম, দেখেন। তাহলে এই অনুযায়ী আমরা এখানে কাটতে পারবো। এখানে সবগুলোকে ধরলাম, ওকে, সবগুলাকে ধরেছি কিন্তু সবগুলাকে, হ্যাঁ, ধরে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। ক্লিক করে কি হবে, এখন দেখেন এইখানে জাস্ট একটা করে ক্লিক করব, আমার এটা কিন্তু কাজ হয়ে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা একটা একটা ক্লিক করলে কাজ হচ্ছে। এখন এখানে আপনারা হয়তো বা কনফিউজড হয়ে যেতে পারে, এখানে কি হচ্ছে, এত কিছু শেপ, এত এত শেপ কেন? হ্যাঁ, তো এই জন্য আমি এখানে কমিয়ে দিচ্ছি। আপনারা আসলে কনফিউজড হয়ে যাবেন এত শেপ থাকলে। এই যে দেখেন এখন ঠিক আছে। এখন কিন্তু এখানে জাস্ট কয়েকটা শেপ, কয়েকটা শেপ বলতে কোনটা, যেমন আপনার এখানে সার্কেল গুলো তো কিভাবে নিয়েছি আপনারা বুঝতে পারছেন, তাই না? এই সার্কেল গুলো, এই সার্কেল গুলো কিন্তু একটার পর একটা সার্কেল, একটার পর একটা সার্কেল। আর এখানে জাস্ট আমি এটাকে এই যে একটা মানে মাথা তৈরি করার জন্য এখানে একটা মানে জয়েন করে দিয়েছি, ওকে। তাহলে আর এই যে মূল যে শেপ, এটা কিন্তু আমরা পেন টুল দিয়ে করেছি, তাই না? পেন টুল দিয়ে করেছি, এটাও একই অবস্থা, আমরা পেন টুল দিয়েই করেছি।
এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই আর ইয়েলো কালারটি কেন নিয়েছি, কারণ কি দেখেন এই শেপটা কিন্তু এখান থেকে কাটা আছে, হ্যাঁ শেপটা এখানে কাটা আছে, এই জন্য ইয়েলো শেপটা এখান থেকে আমরা নিয়েছি। এখন এই সবগুলোকে ধরবো, ধরে আমরা এটাকে কেটে ফেলবো। প্রথমে শেপ বিল্ডার টুল ক্লিক করলাম, অল্টার প্রেস করে প্রথমে এইগুলো কেটে ফেলছি, ব্যাস এগুলো কেটে ফেললাম। হ্যাঁ, এরপরে কি করব, এইখানে একটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক, আর এই আনওয়ান্ট ফাইলগুলো আমরা এখান থেকে মুছে দিব। এই যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে মুছে দিব। দেখুন এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ টোটালি ফাঁকা। আর এটাকে আমরা ঠিক করে দিলাম, ব্যাস এই বাড়তি অংশগুলোকে আমরা কেটে ফেলতে পারি এখন। এই যে আর চাইলে এখানে আপনি কন্ট্রোল করতে পারেন, কিন্তু আমি এখানে কন্ট্রোল করতে যাচ্ছি না, তাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। আমার মূল যেটা দরকার সেটা আমরা বানিয়ে ফেলেছি, ব্যাস। এখন এটা হচ্ছে আমার ইমেজ, আর এগুলো হচ্ছে আমার শেপ। ওকে, তো আমরা এইগুলোকে রিমুভ করে দিচ্ছি, আনওয়ান্ট ফাইলগুলো রিমুভ করে দিলাম। আর এটিগুলো আমরা পেন টুল দিয়ে এখন করবো, দেখি পেন টুল দিয়ে এগুলো ঠিক করে ফেলি। বোঝার জন্য এটাকে ইয়েলো কালার করে দিচ্ছি। ব্যাস, এখন আমাদের কিন্তু এটা কিন্তু ডিজাইন শেষ। হ্যাঁ, আমরা চাইলে এটাকে কালার করতেও পারি। আর তাহলে আমরা এখানে পেন টুল দিয়ে এটা ঠিক করে ফেলি। যেমন এখানে তো আমাদের একটা শেপ তো হয়ে গেছে, এখন আমাদের এই বাড়তি শেপগুলোকে তৈরি করতে হবে। যেমন বাড়তি শেপ তৈরি করার জন্য কি করতে হবে, আমরা আবারও পেন টুল নিব, এখানে ক্লিক করব, ঠিক এইখানে এসে একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করব। ওকে, এখানে একটা ক্লিক করে এইরকম ভাবে টান দিব। ব্যাস, একটা হয়ে গেছে। এই দুইটাকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুল ক্লিক করে এই দুটাকে এক করে দিব, আর এই বাড়তি অংশকে আমরা এখানে রেখে দেব। ব্যাস, একটা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে এখানে আরো একটি শেপ আছে, আমরা আবারও পেন টুলে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু ড্র্যাগ করে এখানে এসে আবারও ক্লিক। সেম ভাবে এই দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল ক্লিক, এই দুটাকে এক করে দিচ্ছি, এখানে এসে আলাদা করে দিচ্ছি। এখানে একটা, দুইটা হয়ে গেছে। একইভাবে আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে একে একে আমি এগুলো করে নিচ্ছি। এটাকে ধরে আর এটাকে ধরে এই দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল ক্লিক, এই দুটাকে এক করে দিলাম, আর এটাকে আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, আলাদা করে দিলাম। আচ্ছা, এখন এরপরে আমরা কি করব, আবারও পেন টুলে যাব, এখানে ক্লিক করব, এটাকে এখন তৈরি করে নিচ্ছি। ব্যাস, এখন এই দুইটা শেপকে ধরবো, জাস্ট এই দুইটা শেপ, মেন শেপ আর এটা ধরে একইভাবে আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিব। হুম, এইভাবে এখান থেকেও করব, আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমরা বাড়তি অংশকে এই দুটাকে ধরে বাড়তি অংশকে রেখে দেবো, এটাকে অ্যাডজাস্ট করে দেব। একইভাবে এটাকেও ধরে এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। এই দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল ক্লিক করে এটাকে আলাদা করে দিব, আর এটাকে আলাদা করে দেবো, আর এটাকে কেটে ফেলবো। এখন এই যেটা আমরা করলাম এটা তফাৎটা কি আসলে, এটা একটু আমরা দেখি। প্রথমে যেটা আছে এটাকে আমরা একটা ব্ল্যাক করে দিই। হ্যাঁ, এই যেটা আছে এটাকে আমরা কি করে দেবো, ব্ল্যাক করে দেবো, বা ভিন্ন কালার করতে পারি আমার ইচ্ছা। এই যে, এখন এখানে কি কালার আছে, এই অরেঞ্জ কালার টাইপের। হ্যাঁ, এটাকে আমরা এই কালার করে দিচ্ছি, বা এখান থেকে আমরা ভিন্ন একটা কালার করি, পরে আমরা কালার চেঞ্জ করব। এটাকে ধরে ভিন্ন কালার চেঞ্জ করব, পরে এটাকেও ধরে আমরা অন্য অন্য কালারটা চেঞ্জ করে দিব, সিমিলার কালার দিব। ওকে, এটাকেও ধরছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি।
তার আগে একটা প্রবলেম দেখুন, আমি যখনই কালারটা চেঞ্জ করছি তখন কিন্তু ইয়েলো কালারটা কিন্তু নিচে চলে যাচ্ছে, মানে উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখেন কি হয়, এই দেখেন ইয়েলো কালারটা কিন্তু উপরে চলে যাচ্ছে, তাই না? তো তার জন্য আমরা এইটাকে সর্বোচ্চ উপরে তুলে দিব, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট করে দিব। ওকে, তাহলে এটা আর প্রবলেম হবে না। এই যে দেখেন, এরপর হচ্ছে এটা, এটাকে যদি আমরা কালার চেঞ্জ করি, দেখেন একইভাবে এটা উপরে উঠে যাচ্ছে। তাহলে আমরা কি করবো, এই দুটাকে প্রথমে উপরে তুলে দিব, ব্রিং টু ফ্রন্ট। এখন এটাকে কালার চেঞ্জ করে দেখেন, আর প্রবলেম হবে না। এই যে একইভাবে এটারও দেখা যাক, আগে কালারটা চেঞ্জ করি কি হয়, আর এটার কালারটা চেঞ্জ করি। না, এটা ঠিক আছে। দেখেন এখানে কিন্তু প্রপারলি ঠিক আছে। আমরা কালারটা চেঞ্জ করলে যখন এই অ্যাডজাস্ট কালার করব তখন এটা ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে এই পাশের পালা। তাহলে আমরা হচ্ছে এখানে কি করব, পেইন্ট টুলে যাব, গিয়ে এইখানে ক্লিক করব, ক্লিক করে এইখানটা ক্লিক করব। এখানে ক্লিক করে এই দুটাকে ধরে শেপ বিল্ড টুল ক্লিক করে এই দুটাকে এক করে দিব, এটাকে ফেলে দিব। তাহলে কিন্তু আমরা এখানে একটা অপশন পেয়ে গেলাম। আর এই সবগুলোকে ধরে আমরা গ্রুপ করে দিব। হ্যাঁ, কন্ট্রোল জি ফর গ্রুপ করে এটাকে আমরা উপরে তুলে দিব। এই যে দেখেন, তাহলে কি হলো, আমরা কিন্তু একটা শেপ এখান থেকে পেয়ে গেলাম, তাই না? স্টপ করে দিই। একটা শেপ কিন্তু এখান থেকে আমরা পেয়েছি। সেকেন্ড শেপ আমরা এখান থেকে আবার তৈরি করব। ব্যাস, আমরা এই যে দুইটা শেপ আছে এই দুইটা শেপকে ধরবো, ধরে শেপ বিল্ড ক্লিক করে বাইরের অংশটাকে ফেলে দিব। তাহলে আমরা এই অংশটা পেয়ে গেলাম। এরপরে কি আছে, এখানে আরো একটি শেপ আছে, পেন টুল ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এই দুইটাকে ধরবো, শেপ বিল্ড ক্লিক করে দুটাকে এক করে দিব। এবার এটাকে ধরে আমরা উপরে তুলে দিব। তাহলে এখন কি হলো দেখেন, এটাকে ধরে আমরা চাইলে ভিন্ন কালার করতে পারি। সরি, স্ট্রোক না, এটা ফিল করতে হবে। এই যে এটাকেও ধরে আমরা ভিন্ন কালার করতে পারি। এই যে এটাকেও ধরে আমরা ভিন্ন কালার করতে পারি। এই তো, ব্যাস, দেখেন আমাদের কিন্তু একটা ডিজাইন এখানে হয়ে গেছে। তো আমি এখানে দুই ভাবে দেখাবো। আপনারা যেটা মনে করেন, পেন টুলে একটু কনফিউজড হয়ে যেতে হয়, কোনটা থেকে কি করছি এটার বিষয়ে পুরো একটু কনফিউজড হয়ে যেতে হয়। তো দেখেন আমরা এখানে সবগুলাকে ধরলাম, ধরে এখন শেপ ধরে নিচে নিয়ে আসবো। নিচে এনে প্রথমে এখানে কি কালার আছে দেখেন, এখানে দুইটা কালার মিক্সড আছে। প্রথমটা তো আছে কি ব্ল্যাক, তাই না? আমি আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে কি প্রথমে এটা আছে কি বলেন তো, ব্ল্যাক। এই যে ব্ল্যাক। ওকে, আমাদের ব্ল্যাক কিন্তু রেডি। এরপরে আছে কি আপনার, এখানে এই কালারটি, এটা কি কালার আছে, এই যে এই কালারটা কিন্তু মিক্সড আছে, তাই না? তো দেখি আমরা এই কালারটা করে ফেলি। আমরা এখানে একটা কালার নিয়ে আসি আগে, গ্রেডিয়েন্ট ক্লিক করে এখানে ক্লিক করব, ক্লিক করে এখন কালারের গ্রেডিয়েন্টে ক্লিক করে এই সব কালারগুলোকে রিমুভ করে দিব। দুইটা কালার রেখে দিব। রেখে দিয়ে এই যে আই ড্রপ ক্লিক করে আমরা এখান থেকে সবচেয়ে ডার্ক কালারটি নিব, আর এখান থেকে সবচেয়ে লাইট কালারটি নিব। দুইটা কালার পেয়ে গেছি। এটাকে করে দিব 50, এখান থেকে 50 করে দিচ্ছি। ব্যাস, আমরা কিন্তু গ্রেডিয়েন্ট কালার পেয়ে গেছি। এবার আমরা এটাকে ধরবো, গ্রেডিয়েন্ট করব। ব্যাস, এখানে হয়ে গেছে। সেম ভাবে এখানেও আছে, তবে এখানে তো লাইটটা বেশি। সেম ভাবে আমরা কি করব, আচ্ছা এখানে দুইটা ছিল, আমরা একটা করে ফেলেছি, সমস্যা নেই। এটা গ্রেডিয়েন্ট করব, করে এটার কালারটাকে কন্ট্রোল করব। এই যে দেখেন এখানে একটা ওয়েব চলে আসছে। এরপরে কি আছে, এখানে ইয়েলো কালার আছে সবচেয়ে বড়টা। ব্যাস,
এরপর এখানে ডার্ক রেড, ওকে, ডার্ক অরেঞ্জ কালার। এরপরে কি কালার আছে? আচ্ছা, একটু লাইট, একটু অফ কালার। ব্যাস, আমার এই পাশটা কিন্তু কালার কমপ্লিট। এখন আমার এই পাশের কালারের পালা। তো এখানে প্রথমে কি কালার আছে? এটা অরেঞ্জ কালার মিক্সড আছে। তাহলে আমি এই কালারটা নিয়ে, এটাকে নিয়ে এই অনুযায়ী কালারটা করে দিচ্ছি। ওকে, এরপরে এটাকে ধরে, সাইন কালারটাকে ধরে এবার আমরা কি করব? সিমিলার কালার যেটা আছে সেটাই করে দেব। এরপর কি আছে? এখানে দেখুন সেম কালারে আছে, তাহলে প্রথমটাকে আমরা ধরছি, ধরে এখানে সেম কালারটি করে দিচ্ছি। আচ্ছা, এইদিকে রেড কালার, এইদিকে একটু ডার্ক বেশি, এইভাবে। ব্যাস, এরপরে কি কালার আছে? হ্যাঁ, এটাও মিক্সড। এবার হালকা বোঝা যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে না, এরকম। এরপরে আমি কালারগুলো একে একে ঠিক করে নিচ্ছি। এই যে, আর এইখানে আমার মূল ইমেজের, এটা হচ্ছে মূল ইমেজ। দেখেন আমার কিন্তু ডিজাইন রেডি। এখন আমরা কি করব? এই যে বাড়তি অংশগুলো আমরা কেটে ফেলবো। আমরা এখানে একটা শেপ বিল্ডার টুল নিচ্ছি, সরি একটা ইমেজ নিচ্ছি, ইমেজ নিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে ফেলবো। সবগুলোকে ধরবো, আনওয়ান্ট ফাইল যেগুলো আছে সেগুলোকে আমরা কেটে ফেলবো। এই যে দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এইটাকে ধরে আমরা কি করব? এখানে একটা ইমেজ বসাতে পারি। এখানে কি টাইপের ইমেজ আছে? আচ্ছা, কর্পোরেট। তো আমরা ক্রোমে যাচ্ছি, আমরা এখানে ইমেজ সার্চ করব, CORPOR, কর্পোরেট, GIRL, কার্ল, TAB, টেবিল ইন, OFF, অফিস। এরকম টাইপের ইমেজ নিয়ে আসবো। এটাকে কপি করছি, কপি করে এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করলাম। পেস্ট করে এই ইমেজ এখানে বসাবো, ইমেজটাকে উপরে তুলে দিব, এটাকে প্লেস করে এই ইমেজটা শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দেখুন ইমেজটা মাথাটা কেটে গেছে, আমি ডাবল ক্লিক করে এটাকে ঠিক করে দেব। এখন এই সবগুলাকে ধরে কন্ট্রোল G ফর গ্রুপ করে নিলাম। এখন কিন্তু আমার এই যে একটা হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে উপরের পালা, উপরে। তো এটা আসলে পেন টুল দিয়ে করেছে বলে একটু কনফিউজড মনে হচ্ছে যে কোত্থেকে কি করলো, বাট একটু বুঝে শুনে করলে এটা খুব বেশি কঠিন কিছু না। একটু বুঝে করলে তো এখানে আমরা তো একভাবে করলাম, আর একভাবে করা যেত, সেটা হচ্ছে এই যে ব্যাকআপ গুলো আমরা নিয়ে রেখেছি না, এটা বারবার এইভাবে রিমুভ করে আগে যেভাবে দেখিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করা যেত। এটারও কম সময় করা যেত। হ্যাঁ, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কম সময়। এটা একটু কন্ট্রোল করা শিখবেন, দেখবেন আপনার ইজিলি এটা এরকম ধরনের ওয়েব গুলো ইজিলি করতে পারবেন। যেমন আমি যদি এখানে একটু দেখাই, এখানে আরেকটি ওয়েব আছে, তো এটাকে যদি আমি একটু দেখাই, এখানে আমি পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে আমি একটা ওয়েব এখানে তৈরি করে নিচ্ছি।
আচ্ছা, একটা ওয়েব কিন্তু আমার রেডি, এবং আমি লাস্টে আরো একটি ওয়েব তৈরি করব। তো এই দুইটাকে ধরে এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা আনওয়ার্ড ফাইলগুলো ফেলে দিতে পারি, বাড়তি যেগুলো আছে সেগুলোকে আমরা ফেলে দিতে পারি। এটাকে কালার চেঞ্জ করে উপরে তুলে দেব। দুইটা ওয়েব কিন্তু এখানে রেডি। তো এটাকে আমরা কি করব এখন, আমরা এখন এটাকে স্টক তৈরি করে দেব। দুটো কিন্তু এখানে স্টক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই যেখানে একটা ডিজাইনটি করব, সেটা হচ্ছে আমরা পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে আমরা এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব। আমরা একে একে এটা তৈরি করে নিই। আচ্ছা, এখানে যে একটু গ্যাপ আছে, এই গ্যাপটি হচ্ছে আমরা এখানে ঠিক করে দিব অল্টার প্রেস করে। আর এইগুলো আমরা এখান থেকে রেকর্ড করে জুড়ে দিই। ব্যাস, আমরা স্টকটা অফ করে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা এই লাস্টের এইটি তৈরি করে দিব। আমরা পেন টুল সিলেক্ট করছি এবং এখান থেকে আমরা এটা স্টিক করে নিচ্ছি। অল্টার প্রেস করে আমরা এটা ঠিক করে নিব। এরপর এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, এই বরাবর নিয়ে এই দুটাকে ধরে আমরা শেপ বিল্ডার টুল ক্লিক করে এখান থেকে এটা কেটে দিব। আচ্ছা, এখন আমরা এই দুটাকে স্টক করে দিব। এই যে দেখেন, এই দুটো আমরা তৈরি করে নিয়েছি এখান থেকে। এখন হচ্ছে আমরা প্রত্যেকটি ডিজাইন এখান থেকে করে নিব। যেমন এটা আছে, এটি আমরা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব, করে এটাকে আমরা একটা রোটেট করে দিব। এই যে দেখেন, এইভাবে রোটেট করে দিচ্ছি। এই যে, এখন আমরা কি করব, আচ্ছা আমরা একটা বানিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে হচ্ছে অল্টার প্রেস করে আমরা এখান থেকে আরো একটি বানিয়ে নিব। এর জন্য আমরা এটাকে আরো রোটেট করে দিব। আচ্ছা, এখানে যেটি আছে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এদিকে আমরা এটাকে বড় করে দিব। একইভাবে এটাকে ধরে অল্টার প্রেস করে এখানে বসিয়ে দিব। এটা কিন্তু এইখান থেকে বরাবর বেশি, আমরা একটু বাড়িয়ে দিই। ব্যাস, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে একটা ব্যাকআপ রাখতে পারি, এখানে আমরা এটা সাইডে রেখে দিচ্ছি। এই সবগুলোকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুল ক্লিক ক্লিক করে আমরা এইখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আর এই দুটো এর সাথে জুড়ে দিব। ওকে, ব্যাস। এখন আমার একটা পাশ সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি সবগুলোকে ধরে আমার যে ব্ল্যাক যেগুলো আছে এগুলোকে অ্যাকর্ড করে দিব। এই যে দেখেন, এই ব্ল্যাক যেগুলো আছে সব অ্যাকর্ড করে দিব, ব্ল্যাকের সাইড যে পর্যন্ত আছে, ঠিক আছে। এই যে, আর এর বাইরের অংশগুলোকে আমরা কেটে ফেলবো। ঠিক আছে, আমার এই সাইডটা কিন্তু কমপ্লিট। ওকে, এখন আমাদের এই সাইডের পালা। আমি বাড়তি অংশগুলো কেটে ফেলি। আচ্ছা, এখন এই যে শেপ আমরা একটা নিয়েছিলাম মনে আছে, এই শেপটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেব।
আমার একটা হয়ে গেছে, এটাকে অল্টার প্রেস করে এখন আমি দুইটা তৈরি করব, দুইটা, এবং এটাকে আবারও ধরে এখানে আমি তিনটা প্রেস করব। এখন হচ্ছে এইটার পালা। এখন আমরা এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এটাকে একটু বড় করে দিব, আবারও এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এটা এইদিকে বড় করে দেব। ব্যাস, এখন দেখুন সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন আমরা চাইলে এই যে অংশগুলোকে আছে আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখতে পারি। এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে এটাকে আমরা লক করে রাখতে পারি, এটাকে আবার নাও করতে পারি, আমাদের ইচ্ছা। এখন আমরা সবগুলোকে ধরলাম, ধরে আমরা শেপ বিল্ডার টুল ক্লিক করব। ওই যে বলেছিলাম ব্ল্যাক যে পর্যন্ত থাকবে ব্ল্যাক অ্যাকোড করে দিতে হবে, কোনো সমস্যা নাই। যে যতদূর ব্ল্যাক আছে কোনো সমস্যা নাই। এবার আমরা এখান থেকে অ্যাকোড করে দিব যতদূর ব্ল্যাক আছে, এই যে ব্ল্যাক সীমাবদ্ধ। এখন আমরা এখানে একটা ক্লিক করব, এখানে আরো একটা ক্লিক, এবং এইখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এবং এইখানে আমরা আরো একটা ক্লিক করব। এই যে ওকে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আর এটা আমরা এইদিকে জুড়ে দেব। ঠিক আছে, বাড়তি যে অংশ আছে সেগুলোকে আমরা রিমুভ করে দিব। এই যে দেখেন, এই দুটাকে ধরে আমরা এখান থেকে করে দেব। ব্যাস, আমাদের ডিজাইনটি রেডি। এখন আমরা সবগুলোকে ধরবো, ধরে একটা কালার সিলেক্ট করে দিব। তো তার আগে আমরা এটাকে কালার করি, আমরা এটাকে ধরে আমরা এখান থেকে একটা কালার করে দেব। তো এখানে প্রথমে কি কালার আছে, এখানে অরেঞ্জ টাইপের আছে, আমি সেই কালারটি করে দিচ্ছি প্রথমে। এই যে, এরপর হচ্ছে এটা একটু ডিপের দিকে আছে, এইদিকে ডিপ। এরপর হচ্ছে এই যে সরুটা, আমরা এটাকে ধরবো, ধরে এটারও কালার করে দিব। এরপর হচ্ছে এটা। ব্যাস, এখন হচ্ছে লাস্ট ফিনিশিং যেটা ছিল কি ব্ল্যাক। ওকে, এরপর হচ্ছে এই পাশে আমরা এটাকে ধরছি, ধরে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। আমি একে একে সবগুলো কালারটা করে নিচ্ছি। ব্যাস, সবগুলাকে ধরে কন্ট্রোল জি ফর গ্রুপ করলাম। গ্রুপ করে এই সবগুলাকে ধরে আমি এখানে নিয়ে আসবো, এনে আমরা এটাকে সাইডে বসিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট। এরপরে কি করব, আমাদের এইখানটার পালা। ওকে, আমাদের এই সার্কেলটি এখন তৈরি করতে হবে। তো সার্কেলটি করার জন্য, আচ্ছা এখন আমাদের এই সার্কেলটি বানাতে হবে। তার জন্য আমরা দেখেন এখানে হচ্ছে একটা, দুইটা, এই সাদা একটা, তিনটা, আর একটা ইমেজের সার্কেল, চারটা সার্কেল আছে টোটাল। ওকে, তো হচ্ছে তো এখন আমরা এখানে নিচে আসব, এসে আমাদের ডিজাইনটি তৈরি করতে হবে। তার জন্য প্রথমে আমি এখানে সার্কেল তৈরি করে নিচ্ছি, একটি সার্কেল তৈরি করে নিয়ে আমি সার্কেলটার কালারটা চেঞ্জ করে দিই। এই যে, তো সার্কেলটি দেখেন এখানে একটু
একটু বড় আছে, দেখেন এখানটায়, এই যে দেখেন টোটাল 1 2 3 4টা সার্কেল আছে। তো তার জন্য আমরা প্রথম সার্কেলটি একটু বড় করে দিব, বাট আগের থেকে বড় করতে পারি আমরা, সমস্যা নাই। প্রথমে সার্কেলটি নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আমরা এখান থেকে একটু ছোট করে দিব। ছোট করে এটাকে বোঝার জন্য কালারটি চেঞ্জ করে দিব। এখন এই যে এই যে সাইডে যে শেপটি আছে, প্রথম যে শেপটি, এটি আমরা এখন এই কালারের সাথে কম্বিনেশন তৈরি করব। যেমন দেখেন এখানে ট্যাশ টাইপের আছে আর এখানে হাইড হয়ে গেছে। তো এর জন্য আমরা প্রথমে একটু কালারটি ঠিক করি। আমরা হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে এসে এখানে ক্লিক করলাম, প্রথম গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিলাম। এখন গ্রেডিয়েন্টে ক্লিক করে এখানটায় ক্লিক করে আমরা হচ্ছে বা এখানটায় ক্লিক করব। ক্লিক করে আমরা প্রথমে আই ড্রপ টুল সিলেক্ট করে এইখানটাতে কালারটা নিয়ে আসবো। এই যে এখন কালারটা নিয়ে গেলাম, ব্যাস। এবার হচ্ছে ব্ল্যাক কালার, আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে আমরা এর সাথে মিশিয়ে দিব। এখন আমরা কালারটা ঠিক করি। ওকে, এই যে দেখুন এদিকে কিন্তু কালারটি আছে আর এদিকে মিশে গেছে। একইভাবে এটিও করে নিব, আমরা এই কালারটার সাথে মিক্সড করে দিই। ঠিক আছে, দিয়ে আমরা দেখি এখানে কিভাবে আছে। আচ্ছা, এটি ছাড়া এটা কিন্তু আরেকটু লাইট বেশি, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, আমরা এটাকে ধরে আমরা আরো একটি লাইট কালার বেশি দিব। এই যে এখান থেকে একটু লাইট কালার বেশি দিব। এই যে দেখেন এখন এটা ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে একটা হোয়াইট শেপ আছে, ওকে। এরপরে আমরা সেম শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আমরা হচ্ছে একটুখানি ছোট করে দিব। এই পর্যন্ত নিয়ে দেখেন এটা করে দেবো কি হোয়াইট কালার। ওকে, ব্যাস। এখন এই সেম শেপটাকে ধরে আমরা কি করব, যেটা যদি একটু বড় হয়ে যায় আমরা একটু বড় করে ঠিক করে দিতে পারি, অনেক বড় হয়ে যাচ্ছে। ব্যাস, এখন পারফেক্ট আছে। এখন এই যে আমরা যে সাদা শেপটা নিয়েছি, এটাকে আবারও কি 4টা শেপ বানাতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু ছোট্ট করে দিব। এই যে এখানে একটা ডট মতো মনে হবে। আর এইটাকে কি করব, আমরা ব্ল্যাক করে দিই বা অন্য কালার, ডিফারেন্ট কোনো কালার করি। এই যে দেখেন এখন একটা দুটো হাইট, একটা তিনটা, একটা 4টা শেপ আছে এখানকার মতো। এই যে দেখেন একটা দুটো হাইট, একটা তিনটা, আর মূল যে ইমেজ 4টা। তো এখন আমরা এখানে যাব, আমাদের ব্রাউজারে যাব, কি এখন সার্চ করব ইমেজ। ওকে, এখানে সার্চ করব কর্পোরেট মিটিং অফিস। এখান থেকে আমরা যে কোনো একটি ইমেজ নিয়ে আসব। আমরা এই ইমেজটি নিয়ে আসি, কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করে দিব। দিয়ে আমরা হচ্ছে তার আগে এখানে একটু দেখতে পাচ্ছেন এই যে ইমেজটি কিন্তু এখানে ক্রপ আছে। আমরা ক্রপ অনেক, প্রথম ইমেজটা এখানে ক্রপ বানিয়ে নিতে পারি, অথবা আমরা পরেও করতে পারি। তো আমরা এখানে পরে করি, আমরা এই ইমেজটাকে ধরে আমরা এটাকে উপরে তুলে দিই। দিয়ে এখন ইমেজটা পজিশন মতো করে নিব। এখন এই ইমেজটি ধরে আর এই শেপটিকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস করে দিই, ব্যাস হয়ে গেল। এখন হচ্ছে আমাদের যে যে শেপগুলো আমরা ধরেছিলাম সবগুলো ধরবো, একটা দুটো তিনটা, একটা 4টা। এই 4টা শেপকে ধরে কন্ট্রোল জি ফর গ্রুপ করে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দিব। এই যে এটাকে আমরা উপরের দিকে তুলে দিয়েছি। এখন যদি আমরা এখান থেকে ক্লিপিং মার্কস করি, এই সব সঙ্গে যদি ক্লিপিং মার্কস করি তাহলে এই জিনিসটা কিন্তু চলে যাবে। ওকে, এখন হচ্ছে টেক্সটের পালা। এখানে কি লেখা আছে, ক্রিয়েটিভ ব্রোশিয়ার টেমপ্লেট 2021। তো টেক্সট আশা করি আপনারা সবাই পারবেন, সমস্যা না, এটা খুব বেশি কঠিন কিছুও না। আমরা হচ্ছে এই টেক্সট আপনারা ইচ্ছা মতো করতে পারেন, সমস্যা না। তারপর আমি একটু করে দেখাই। যেমন এখানে আবার কিছু ডিজাইন আছে, এটা এই সেম যে ডিজাইনটা আছে না, এটাকে কপি করা, আমি কপি করে অপাসিটি কমিয়ে দেওয়া। হ্যাঁ, এটা খুব বেশি কঠিন কিছু না, আপনারা পারবেন। তারপর আমি একটু দেখাই, যেমন এটাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি, রাইট বাটন ক্লিক, রিলিজ ক্লিপিং মার্কস, এটাকে ধরছি, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, জাস্ট এতটুকুকে নিচ্ছি। এই যে এই একটু কন্ট্রোল জি ফর গ্রুপ করে নিচ্ছি, নিয়ে এটা আমি এই সাইডে রেখে দিচ্ছি, যেমন এখানে আছে। এটাকে কি করব, প্রথমে রিফ্লেক্ট করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, রিফ্লেক্ট ওকে করে দিব।
এই যে এটাকে অপাসিটি এখানে যেমন আছে, এই যে দেখেন হাইড হয়ে আছে এদিকে, এটা ঠিক করার জন্য আমার কি করতে হবে, এই দেখেন পেন টুলে যাব, এরকম করব। প্রথমে কি করব, এটাকে কেটে ফেলবো। হ্যাঁ, এটাকে ধরবো, এটাকে ধরবো, ধরে প্রথমে এটাকে কেটে ফেলবো, ঠিক আছে? কেটে ফেলে এই যে একটা শেপ থাকলো না, এটাকে আমরা এখন এই যে দেখেন এখান থেকে করে দিব হোয়াইট, আর এই দিকেও করে দিব হোয়াইট, বাট এই দিকের অপাসিটিটা কমে রাখবো 0। এখন কি হচ্ছে দেখেন, এখান থেকে যখন আমি কন্ট্রোল করছি না, হালকা হাই রয়ে থাকবে। আচ্ছা, তার আগে এটাকে অপাসিটি 100 না দিয়ে অপাসিটি করে দিচ্ছি 40 বা 50 করতে পারি। হ্যাঁ, হালকা এখানে হাইড হয়ে আছে এরকম। হ্যাঁ, এখানেও একই অবস্থা, এরকম ভাবে করতে হবে, যেমন এই জিনিসটা এখানে বড় হয়ে আছে। এখন এটাকে আমরা কি করব, একইভাবে এভাবে কেটে ফেলবো, আর এটাকে একইভাবে এরকম ভাবে কালারটা করে দিব। এই যে যেমন দেখেন এখানে আছে, এখানে কি আছে, জাস্ট এভাবে ট্রাই করতে হবে। হ্যাঁ, আর কিছু না। এখন আমাদের ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে প্রপারলি। ক্রিয়েটিভ টেক্সটে যাচ্ছি, এখানে লিখে দিচ্ছি CREATIV, ক্রিয়েটিভ, ফন্ট করে দিচ্ছি হোয়াইট। আচ্ছা, এখানে ফন্ট সাইজের কথা বলি, এখানে সর্বনিম্ন 10-এর নিচে আপনারা লাভবেন না, তাহলে কিন্তু দেখতে পাবেন না টেক্সট গুলো। হ্যাঁ, 10-এর নিচে লাভলে কিন্তু টেক্সট গুলো দেখতে পাবেন না। যেমন দেখেন 20, 10-এর নিচে লাগলে এটা পড়া যাবে না। ওকে, তো আমরা এখানে 30-এর আশেপাশে রাখছি, এটাকে করে দিচ্ছি ফন্টটা মেট্রোপলিস বা অ্যাজ ইউর উইশ, আপনি যেমন করতে পারেন। যেমন সবাই জানে যে রোবট, রোবট একটা পপুলার ফন্ট, আপনারা এটা দিতে পারেন, বাট আমি রোবট ইউজ করি না পার্সোনালি। বাট আমি এমন একটা ফন্টের কথা বলবো যেটা হয়তো বা আপনার কম্পিউটারে নাই, এমন হতে পারে, এই জন্য আমি রোবটটা সিলেক্ট করছি। বা লেটো আছে, তো এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এরকম পর্যায়ে রেখেছি, সেফটিটা কিন্তু ক্রস করবে না। হ্যাঁ, এখন এটাকে বোল্ড না, আমরা এখান থেকে রেগুলার করে দিব বা লাইট করে দিব। এরপর কি আছে, ক্রিয়েটিভ ব্রোশিয়ার, তাই না? এটা আছে কি আবার বোল্ড, এটা আমরা মিডিয়াম করে দিব, কালার করে দিব এই কালারটি, ব্রোশিয়ার টেমপ্লেট। এরপরে এটাকে আমরা করে দিব মিডিয়াম থেকে রেগুলার, এটাকে করে দিব বোল্ড। এটা ফন্ট সাইজ করে দেব 32 বা 33 করে দিতে পারি, ব্যাস। এখানে একটা স্টাইল থাকবে। এরপর কি আছে 2021, তো আমরা এখানে কি লিখে দেবো 2024 বা 2025, 2025। এটা ফন্ট সাইজ করে দেবো 25।
এখন এই তো আমাদের টোটাল ডিজাইনটা রেডি। এখন এই সম্পূর্ণ ডিজাইনটা রেডি হয়ে গেছে। এখন চাইলে আমি এই জিনিসটা ক্লিপিং মার্কস করে ঠিক হয়ে যাবে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি নিয়ে রেখেছি, আমি এটাকে কপি করে নিচ্ছি, এখানে বসিয়ে দিলাম, এটাকে সবার উপরে তুলে দিব। ব্যাস, সবার উপরে তুলে আমি অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি, নিয়ে সবগুলাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস করে দেবো। এই যে দেখুন ইমেজটা কিন্তু কেটে গেছে অলরেডি। তো এই হচ্ছে টোটাল ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনের শেপ গুলো, এবং এখানেও দেখতে পাচ্ছেন ডিজাইনের শেপ, এখানেও দেখতে পাচ্ছেন ডিজাইনের শেপ গুলো। টেক্সট গুলো অলওয়েজ প্রায় কাছাকাছি, এর সাথে এখন মিল করে আপনারা দেখতে পারেন। ওকে, এই যে দেখুন আপনার ডিজাইনটি, আপনার চাইলে এর সাথে এখন মিল করে দেখতে পারেন। এটা হচ্ছে আপনার অরিজিনাল, আর এটা হচ্ছে আমরা এখন তৈরি করেছি। তো এর জন্য আমরা একটু বোঝার জন্য কালারটা দুটো পাশাপাশি রাখি, সেম সাইজে করে। দেখুন এটা হচ্ছে আপনাদের আগের ইমেজ, আর এটা হচ্ছে আমরা কপি করে বানিয়েছি। তো দুটো ডিজাইনের মধ্যে আপনারা কম্বিনেশন দেখতে পাচ্ছেন, সিমিলারিটি দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টোটাল এই ডিজাইনটি কিভাবে বানাতে হবে। তো যদি আপনারা বুঝতে না পারেন আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করব। এবং যদি আপনারা এরকমই কোনো টিউটোরিয়াল পেতে চান তো আমাকে অবশ্যই জানাবেন, আমি নেক্সট ভিডিওতে এই টিউটোরিয়ালগুলো করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে, ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।